আজ আমরা আমাদের এই ছোট্ট ভিডিওতে ইম্পর্টেন্ট একটি আপডেট, এই মুহূর্তে ব্রেকিং নিউজ বা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় উভয় বিদ্যালয়ই কিন্তু সারপ্লাস স্কুল থেকে যারা সারপ্লাস টিচার রয়েছেন তাদেরকে ডেফিসিট স্কুলে দেওয়া হচ্ছে এবং নতুন করে অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া হচ্ছে এবং এটা ফাইনাল অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ সেখানে কিন্তু পুনরায় নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হবে, অর্থাৎ পার্মানেন্টলি সেখানে পোস্টিং হয়ে যাবে অ্যাসিস্ট্যান্ট টিচারদের ক্ষেত্রে। এটা প্রাথমিক বিদ্যালয়ের সাথে সাথে বর্তমানে উচ্চ বিদ্যালয়গুলোতেও কিন্তু ডিআই থেকে মেসেজ আসছে এবং এই নিয়ে যে প্রসেস সেটা শুরু হয়েছে। আমরা আলোচনা করব যে সারপ্লাস টিচারদের ডেফিসিট বিদ্যালয়ে যে দেওয়া শুরু হলো, এক্ষেত্রে নিয়ম কী বা কী কী নিয়ম দেওয়া হচ্ছে, করণীয় কী, এবং ইম্পর্টেন্ট বিষয় যে কারা এই ডেফিসিট স্কুলে যাবেন, কিভাবে দেওয়া হবে, কি কি যোগ্যতা লাগবে এবং কোন কোন নথি, বিষয়টা দেখতে হবে। ইম্পর্টেন্ট বিষয়, এটা কিন্তু সম্পূর্ণভাবে করা হচ্ছে শিক্ষকদের স্বার্থে, ছাত্রদের স্বার্থে, শিক্ষার স্বার্থে এবং অবশ্যই বিদ্যালয়ের স্বার্থে, যাতে সব জায়গায় সঠিক এডুকেশন পায় ছাত্ররা, সেই বিষয়ে আমরা ডিটেলস এর নিয়ম কানুন বিষয়গুলো দেখে নেব। আমরা প্রথমে যেটা দেখব, প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি স্কুলে, গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সর্ড প্রাইমারি স্কুলগুলোতে যে সারপ্লাস টিচার বা ডেফিসিট টিচারের ব্যাপারটা রয়েছে, সেখানে কী কী নিয়ম চলছে বা কীভাবে বিষয়টা হচ্ছে। এক নম্বর হচ্ছে, যখন এই বিষয়টা হবে আর কি বা হচ্ছে যখন, সেক্ষেত্রে ডিপিএসসি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, নির্দিষ্ট ডিস্ট্রিক্টের যে ডিপিএসসির চেয়ারম্যান আছেন, তার নির্দিষ্ট সই করে অ্যাপ্রুভ করা সারপ্লাস এবং ডেফিসিট স্কুলের লিস্ট প্রকাশ হবে। অর্থাৎ এই স্কুলগুলোতে সারপ্লাস, এই স্কুলগুলো ডেফিসিট এবং এইগুলোতে ওকে, অর্থাৎ এখানে কোনো ডেফিসিট বা সারপ্লাস নেই, এই লিস্ট তৈরি হবে। এবং ডেফিসিট স্কুলগুলোতে সারপ্লাস স্কুলের টিচাররা নিতে পারবেন, চয়েস করতে পারবেন। সেক্ষেত্রে কারা চয়েস করতে পারবেন? বি হচ্ছে, জুনিয়র টিচাররা কিন্তু এক্ষেত্রে সারপ্লাস থেকে ডেফিসিট স্কুলে যাবেন। জুনিয়র টিচার মানে হচ্ছে অবশ্যই জুনিয়র ইন রেসপেক্ট অফ ডেট অফ জয়নিং। এক্ষেত্রে বায়োলজিক্যাল যে ডেট অফ বার্থ, সেটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় নয়, যদিও এটা একটা বিতর্কিত বিষয়, আমি এই বিষয়ে তর্কের মধ্যে যাব না। মূলত যেভাবে হয় সেটা হচ্ছে বা হয়ে এসেছে আজ অবধি, অর্থাৎ 3 আগস্ট 2026 ডেট অফ জয়নিং ধরে যিনি জুনিয়র টিচার রয়েছেন ওই স্কুলে, তিনি সারপ্লাস টিচার হিসেবে গণ্য হবেন। এক্ষেত্রে প্রেফারেন্স বা নো অবজেকশনের ভিত্তিতে ওই স্কুলের যদি কোনো সিনিয়র টিচার ডেট অফ জয়নিংয়ের ভিত্তিতে তিনি সারপ্লাস টিচার হিসাবে বাকি ডেফিসিট স্কুলের যে লিস্ট দেওয়া হয়েছে, ধরে নেওয়া যাক 5টা সারপ্লাস লিস্ট, 7টা ডেফিসিট লিস্ট স্কুলের লিস্ট আছে, তিনি যেতে চান এবং ওই যে যিনি সারপ্লাস টিচার জুনিয়র হিসেবে তিনি যদি কোনো অবজেকশন না দেন, সেক্ষেত্রে প্রেফারেন্সের ভিত্তিতে তাকে নিয়ে যেতে পারে। অবশ্যই এটা সম্পূর্ণভাবে ওই যে সার্কেল লেভেল, তার যে এসআই যারা রয়েছেন আর কি, সম্মানীয় এসআই স্যার বা ম্যাডাম রয়েছেন, তারা বিষয়টা দেখবেন, মূলত এটা বিষয়। এবার হচ্ছে কী হবে, ওই যে 5টা স্কুল, সেই 5টা স্কুলের জুনিয়র টিচারদের নিয়ে একটা সার্কেল লেভেল মিটিং বা কাউন্সেলিং টাইপের হবে। অর্থাৎ ওই 5 জন টিচার গেলেন, তাদের মধ্যে থেকে এখানে কিন্তু সিনিয়রিটি ভিত্তিতে কাউন্সেলিংটা হবে। অর্থাৎ যিনি এদের মধ্যে সবথেকে আগে জয়েন করেছেন ডেট অফ জয়নিং, তিনি প্রথম ওই 7টি স্কুলের মধ্যে চয়েস করার সুযোগ পাবেন। তিনি চয়েস করতে পারেন বা নাও চয়েস করতে, অর্থাৎ উইলিং করতে পারেন, আনউইলিংও করতে পারেন, এভাবে হবে। এরপরে ওই 5 জনের মধ্যে সবাই উইলিং করতে পারে, আবার কেউ আনউইলিংও করতে পারে, অর্থাৎ কোনো স্কুলই নিল না এরকম বলতে পারে। এরপরে এই লিস্টটা, উইলিং এবং আনউইলিং লিস্টটা কনসার্নড এসআই এন্ড থেকে ডিপিএসসিতে যাবে। ডিপিএসসি এটাকে অ্যাপ্রুভ করবে। প্রসঙ্গত বলে রাখা ভালো, যারা উইলিং করলেন তাদের তো অবশ্যই ডিপিএসসি অ্যাপ্রুভ এবং অ্যাপয়েন্টমেন্ট পাবেন, এবং যারা আনউইলিং করলেন তাদেরও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট চলে আসবে একদম নির্দিষ্টভাবে, বাকি যে স্কুলগুলো পড়ে থাকলো সেখান থেকে যে কোনো একটাতে। এবার সেটা অ্যাপয়েন্টমেন্ট আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু নিয়ম হচ্ছে এটাই, যারা উইলিং করলেন তাদেরকে যেমন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, যারা করলেন না জুনিয়র টিচারের ভিত্তিতে ওই যে লিস্ট তৈরি হয়েছে আর কি, তাদেরও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আসতে পারে বা আসছে। এবার সেক্ষেত্রে সেটা ডিপিএসসি বা এসআই অনেক ব্যাপার রয়েছে, আলাদা বিষয়। আর মূলত নিয়ম হচ্ছে এটা, যে উইলিং করলেও আপনি অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন, আনউইলিং করলেও যদি আপনি ডেফিসিট যে স্কুল আর কি, সেই স্কুল চয়েস না করে থাকেন, কিন্তু আপনি সারপ্লাস টিচার কোনো একটা স্কুলের জুনিয়র টিচার হিসাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন কোনো একটা স্কুলে, যে স্কুলগুলো বাকি থাকলো। এটা হলো প্রাথমিক বিদ্যালয়ের নিয়ম, বা এই নিয়ম এতদিন হয়ে আসছে বা আজ অবধি হচ্ছে। নেক্সট আমরা দেখব, এরপরে কিন্তু উচ্চ বিদ্যালয়ে কিন্তু এই সংক্রান্ত নোটিশ ইস্যু হচ্ছে আজই, অর্থাৎ 3 আগস্ট একটি নোটিশ ইস্যু হচ্ছে পশ্চিম বর্ধমান ডিআই অফিস থেকে, অর্থাৎ পশ্চিম বর্ধমানের ডিআই এন্ড থেকে হয়েছে। যেমন প্রাইমারি স্কুলের ক্ষেত্রে ডিপিএসসি এবং সার্কেল এসআই যারা রয়েছেন আর কি, তারা এই বিষয়ে দেখেন, এসআই অফ স্কুলস
আর এক্ষেত্রে তো উচ্চ বিদ্যালয়ের ক্ষেত্রে হয় ডিআই মারফত, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল সেকেন্ডারি এডুকেশন। এখানে কী হয়, এখানেও সে একই রকম ডিআই অ্যাপ্রুভড, সাবজেক্ট ওয়াইজ ডিআই অ্যাপ্রুভড সারপ্লাস এবং ডেপুটি স্কুল লিস্ট তৈরি হয়, যে এই সাবজেক্টের এই সারপ্লাস টিচার আছে এই স্কুলে, ডেফিসিট তার লিস্ট তৈরি হয়ে যায় এবং লিস্ট দিয়ে দেওয়া হয় যখন আপনাদের হবে আর কি এলাকায়, তখন দিয়ে দেবে আর কি। যেমন পশ্চিম বর্ধমানে শুরু হয়েছে, সেখানে কিন্তু সারপ্লাস লিস্ট এবং ডেফিসিট লিস্ট দিয়ে দিয়েছে। এখানেও সেই জুনিয়র টিচার অর্থাৎ নির্দিষ্ট সাবজেক্ট ওয়াইজ, যিনি ডেট অফ জয়েনিংয়ের বেসিসে, আবারও বলছি বায়োলজিক্যাল ডেট অফ বার্থ নিয়ে সিনিয়র জুনিয়রের বিতর্কে আমি যাচ্ছি না, বা ওটা নিয়ে বলছি না, মেন ডেট অফ জয়েনিং নিই। জুনিয়র টিচার প্রেফারেন্স বা নো অবজেকশন, এক্ষেত্রেও সে একই কার্যকর ব্যাপার আছে। যদি কোনো একজন স্কুলের কোনো একটা সাবজেক্টে সারপ্লাস রয়েছেন, তার বদলে ওই স্কুলের সিনিয়র টিচার যিনি ওই সাবজেক্টেরই টিচার, তিনি যদি চান সেক্ষেত্রে অবশ্যই ডিআইয়ের মতামত নিয়ে তিনি সেটা পেতে পারেন ওই সারপ্লাস টিচার হিসাবে। এক্ষেত্রে যে নিয়মটা দেওয়া হয়েছে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে, যে ডিআই লেভেলে একটা অ্যাপ্লিকেশান করতে হবে, ওই যে ডেফিসিট স্কুল লিস্ট বললাম 7টা কি 8টা 10টা 12টা যাই হোক আর কি, যে সাবজেক্টের যেটা, তারা কিন্তু যে কোনো 3টে স্কুল চয়েস করতে পারবেন, এটা নিয়ম, ওইখানকার নিয়ম বলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো কোনো জায়গায় সবাইকে ডেকে একটা মিটিং বা কাউন্সিলিং টাইপের হতে পারে। এবং আরেকটা বিষয় বলে রাখা ভালো, এখানেও সে একই রকমভাবে সিনিয়রিটি ভিত্তিতে যখন এই অ্যাপ্লিকেশান জমা পড়বে, তখন কিন্তু অবশ্যই দেখা গেল যে প্রেফারেন্স দিই যে কোনো একটা স্কুলকে 3জনই 1 নম্বরে 3টি করে প্রেফারেন্স দিতে বলেছে। তো সেক্ষেত্রে যিনি সিনিয়র তিনি পাবেন, একই ব্যাপার, সিনিয়র মানে ডেট অফ জয়েনিংয়ে সিনিয়র। এরপরে এখানেও সেই উইলিং বা আনউইলিংয়ের ব্যাপার আসবে। হয়তো দেখা গেল সারপ্লাস টিচার আছেন 8 জন কোনো একটা সাবজেক্টের, 4 জন উইলিং করেছে, 4 জন আনউইলিং, মানে 4 জন কোনো স্কুল নেবো না বলেছে। সেক্ষেত্রেও কিন্তু যে নিয়মটা বলা হয়েছে এক্ষেত্রে, বা এই নিয়মটা চলে আসছে, যারা উইলিং করে তাদের তো 4টে অ্যাপয়েন্টমেন্ট আসবেই আর কি পার্মানেন্ট, যারা আনউইলিং তাদেরও কিন্তু বাকি যে ডেফিসিট স্কুল পড়ে আছে আর কি, সেখানের মধ্যে থেকে কোনো একটা স্কুলে দিয়ে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে, এটাই নিয়ম। এবার এই যে ব্যাপার, এক্ষেত্রে যেমন আগে যেমন ডিপিএসতে পাঠানো হচ্ছিলো, এক্ষেত্রে পাঠানো হবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে অফিস, যারা মূলত মানে হাই স্কুলের ক্ষেত্রে রেকমেন্ডেশন দেয় তারা, এবং ফাইনাল অ্যাপয়েন্টিং অথরিটি তোমরা প্রত্যেকে জানো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পর্ষদ, তারা কিন্তু ফাইনাল অ্যাপয়েন্টমেন্টটা দেবে। এটা গেল সম্পূর্ণ প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের ক্ষেত্রে বর্তমান সময়ের যে সারপ্লাস এবং ডেফিসিট স্কুলের যে লিস্ট, সেই অনুযায়ী যাদের ট্রান্সফার হচ্ছে বা হবে বা বিভিন্ন জায়গায় আসছে আর কি, সব জায়গায় হয়তো এই মুহূর্তে শুরু হয়নি, হবে এই বিষয়টা। তবে হাই স্কুলের ক্ষেত্রে মনে রাখতে হবে এই কাউন্সিলিং যেমন প্রাইমারি স্কুলের ক্ষেত্রে সার্কেল লেভেলে হচ্ছে, এখানে কিন্তু ডিআই লেভেলে হবে। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন জমা নিতে পারে বা কাউন্সিলিং লেভেলে হতে পারে, সেক্ষেত্রে আগে থেকে বলতে হবে। আর এক্ষেত্রে যেটা পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে বলেছে, 3টে স্কুল চয়েস করতে আপাতত বলেছে এবং সেই অনুযায়ী অ্যাপ্লিকেশন দিতে বলেছে, টাইমও দিয়ে দেবে। আপনাদের এলাকায় যখন হবেন আপনারাও জানতে পারবেন, যারা এই সারপ্লাস বা ডেফিসিট স্কুলে আছেন। মূলত সারপ্লাস স্কুলে যারা আছেন তাদের চিন্তার বিষয়, ডেফিসিট স্কুলে তো কোনো ব্যাপার নেই, এক্ষেত্রে সারপ্লাস টিচার যারা আছেন তাদেরই চিন্তার বিষয়।